গাড়িটা সাইড করে লামাস না এখানে গরু দুঃখ পাইবো তো লামলে ও টিলার না লাগাও গাড়ি লাগাই গাড়ি লামাও আরামসে তাও কাম করি মুসলিমও লোক এরা মুসলিমও দাদা সামনে করে দিবেন লাখ মারলে বহুত বেজে উড়ি और टिकट लगा टिकट वो काढून भला গাড়ি পুরো ও ইয়ারে কেন টিলারে কেন নিলাম আইছে ওই সাইডে লামাইলে গরুটি আরামে বন্ধ হবে মেসালাননি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা গাড়ি গরুর গাড়ি নামা এটা নামা দেখতে পাচ্ছেন এটা চেয়ার ওর চেহারা দেখেন ও প্রায় 8টা গরু চুরি করে নিয়ে এসেছিল ওর কাছে কোনো কাগজপত্র নাই তো আমরা গাড়ি আটক করেছি এই মুহূর্তে এবং যে নির্মমভাবে এই গরুগুলিকে ক্যারিং করছে এটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি আমরা প্রশাসনকে খবর দিয়েছি এক্ষুনি ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব আমি সবার কাছে আবেদন রাখছি এই মুহূর্তে জানেন বন্যায় প্রত্যেকটা মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়ে মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে অনেকেই গরু ছাগল রাস্তায় বেঁধে রেখেছেন তার সুযোগ নিয়ে এই সমস্ত কিছু চোররা এবং এই তোর চেহারা দেখা সামনে সামনে এই যে চোর ওরা চুরি করে মানুষের সুবিধা নিয়ে মানুষ গরু চুরি করে তারা পালিয়ে যাচ্ছিল তো আমরা এই মুহূর্তে হাতে নাতে ধরেছি এবং বিভিন্ন জায়গা থেকে এর আগেও বহুবার মানুষ আমাদেরকে কমপ্লেইন করেছে যে এলাকা থেকে রাত্রিবেলা গরু চুরি হয়ে যায় তো আমরা এই গ্যাংগুলিকে খোঁজার চেষ্টা করেছিলাম আজকে হাতে নাতে ধরেছি তাদেরকে এবং আমি সবার কাছে আবেদন রাখবো আপনারাও আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় আপনাদের গবাদি পশু বা গৃহপালিত পশু যেগুলি আছে এগুলি সুরক্ষার জন্য নজর রাখবেন এবং আপনার বাড়ির সামনের দিকে যে গাড়িগুলি যাচ্ছে এগুলিও মাঝে মধ্যে আপনারা তল্লাশি করবেন কারণ এরাই গরু চুরি করে তারা বিশেষ করে সোনামুড়ার দিকে তারা এগুলিকে পাচার করে বাইরে এবং তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই এবং অবৈধ কাগজ নিয়ে তারা এইভাবে চুরি করে তো আমরা এই মুহূর্তে হাতে হাতে ধরেছি আমরা কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে ধরেছি আমি নিজেই ছিলাম এখানে তো আমরা প্রশাসনের হাতে তাদের হস্তকে হস্তান্তর করব এবং আমি সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন করছি এই সমস্ত যারা এই বিপদের সময়ে যারা মানুষের জীবনের সাথে খেলা করছে মানুষের সম্পত্তিকে লুট করার চেষ্টা করছে তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ এই পুরো গাড়িটা ঠিক করে দেখাও পুরো গাড়িটা ঠিক করে দেখাও ফল্টি বাজারে তোরা তো এদিকে ফাইট করো সবটি করু রাঙ্গাউটির দিকে টিল্লা বাজার দিকে এটা থাক এটা থাক ত্রিপুরাতে এত পানি বেড়েছে যেটা এর আগে কখনো এতটা বাড়েনি আর ত্রিপুরাতে পানি বাড়ছে মানুষের জীবন যাপন করাটাই অনেক কষ্ট মানুষের জীবন বাঁচানো এবং সেভে নিয়ে আসার জন্য বিভিন্ন স্কুল এবং বিভিন্ন প্রাথমিক যে থাকার স্থান নির্ধারণ করে দিচ্ছেন মন্ত্রী মহোদয়রা সেক্ষেত্রে যে দুর্বৃত্তরা মানুষের এই সুযোগটি কাজে লাগাচ্ছে যেমন গরুগুলো এখানে আপনারা 6টা গরু দেখতে পারবেন এই 6টা গরু যেমন রাস্তার আশেপাশে বাঁধা ছিল গাছে যেখানে উঁচু জায়গা বা পাহাড়ের মধ্যে ওখান থেকে তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল পালানোর সময় ধরা পড়ছে ত্রিপুরার যে স্টেট বিএসএফের কাছে আর সাথে আছে আমাদের মন্ত্রী মহোদয় সুধাংশু দাস উনি এসে হাতে নাতে যে চোর ওই যে লাল শার্টওয়ালা এই চোরকে কিন্তু পুলিশের আওতাধীনে তুলে দিচ্ছেন তো দেখুন এখানে অনেক মানুষ ওই যে বন্যার কবলে মানুষ কিন্তু অনেকে অনেক জায়গায় যাচ্ছে অনেকভাবে থাকার জন্য জীবনযাপন বাঁচানোর জন্য ছেলে মেয়ে অনেকের ধন সম্পদ ইত্যাদি অনেকের দেখা যাচ্ছে ধান চাল পাট সব পানির নিচে ঢুকে যাচ্ছে এত পরিমাণ পানি হয়েছে আপনার গড়ের যেখানে কল্পনা করা যায় না গড়ের টুলি পর্যন্ত চলে যাচ্ছে যেমন নোয়াখালী ফেনী বা সুনামগঞ্জের যে এক চিত্র ছিল সেম ওই পানিটাই কিন্তু বাঙ্গা পরে আমাদের দেশে প্রচুর পরিমাণ ঢুকতেছে কারণ ওখানে জীবনযাপনও অনেকটা কষ্টের দায়ক হয়ে গেছে এর আগে মন্ত্রী মহোদয় স্যারের বক্তৃতা আপনারা শুনছেন ওটাকে আমি আবার কপি করছি দেখুন উনি হচ্ছে সেই চোর আর বিএসএফের হাতে ধরা খাইছে
আর ধরা খাওয়াতে এখন তার ব্যবস্থা আইন আওতায় যা হয় হবে। তবে দেখুন, আমি আমাদের দেশের বা সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বন্যার পানির সাথে আমাদের যে গবাদি পশু আছে বা গৃহপালিত পশু আছে আমরা কিভাবে সেফে রাখবো ওটাও আমাদের দেখা উচিত। এটাকে একটু উঁচু স্থানে নিতে হবে। যদিও একটু কষ্ট হবে, অনেকেরই অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু এতে আমাদের দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। আমাদের স্বার্থে আমরা এগুলাকে নিরাপদ স্থানে রাখবো। আর এই যে চোরেরা কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝবে না। ওদের হচ্ছে আমরা কিছু টাকা পেলেই হলো, মানুষ মরে যাক ওটা দেখার বিষয় না। যাই হোক, খুবই কষ্ট লাগে। আর অনেক ভিডিও দেখা যায় ইউটিউবে বা ফেসবুক পেজে যে বন্যায় মানুষের কতটা লাখো টাকা ক্ষতি হচ্ছে। যদি আমি আমার কথা একটু বিবেচনা করি, আমার প্রায় 7, 8, 9, 10খানি 12-13খানি 10খানি ফিশারি, যেখানের মধ্যে আমার কয়েক লক্ষ টাকার পাওনা ছাড়া ছিল, ওইটা সম্পূর্ণ ডুবাই নিছে। দ্বিতীয়ত হচ্ছে আমার 7খানি জমি অগ্রহান্য জমি ছিল, ওইটাও বলতে সব ডুবাই নিছে। তো যাই হোক, ওটা ব্যাপার না, এখন নিচ্ছে সৃষ্টিকর্তা আবার দেবে, ওটা হচ্ছে তার সব কিছু। কিন্তু আমাদের সবগুলো জিনিসই সেফে রাখতে হবে। দেখুন এখানে 7টা গরু, ওই দিক দিয়ে 5টা, ওই দিক দিয়ে 2টা, 7টা গরু দুর্বৃত্তরা চুরি করছিল, সেই সাথে সেই চোরেরা ধরা খাচ্ছে। ওদের কিন্তু উপযুক্ত বিচার এবং উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমাদের দেশেও বিভিন্ন এলাকায় যেমন নোয়াখালী, ফেনী বা যে মাগুরা যে এলাকাগুলোর পানি প্রচুর পরিমাণে হচ্ছে, ভাই আপনারা সচেতন থাকবেন আপনাদের গৃহপালিত পশু এবং গবাদি পশুকে নিয়ে। ধন্যবাদ, প্রত্যেককে ভালো থাকবেন।